সারাদিনের এত কষ্ট ক্লান্তি বাবাকে মানে বাবার দর্শনে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে মিনি সেকেন্ডের মধ্যে খুশ করে বেরিয়ে গেল। এই হলো বাবার ক্ষমতা। আই লাভ ইউ। শিব শম্ভু। সুপ্রভাত ফ্রম ভারুসেবা আশ্রম হরিদ্বার। হ্যাঁ, আজকে তোমাদের দেখাবো হরিদ্বারে এসে, কারণ হরিদ্বার এমন একটা সেন্টার পয়েন্ট, তুমি কেদার বা বদ্রী যেখানেই যাও না কেন বা মুসৌরি যাও না কেন বা দেরাদুন যাও না কেন, তোমাদের হরিদ্বার নামতেই হবে। সো হরিদ্বারে এসে তোমরা কোথায় কোথায় ঘুরবে, আর আমি চাইবো, আমি প্রেফার করবো যে একদিন হলেও হরিদ্বার কিন্তু এক্সপ্লোর করবে তোমরা। ভারুসেবা আশ্রম থেকে আমরা যেখানে যেখানে যাবো তার ডিস্টেন্স দেওয়া আছে এখানে। মনসা দেবী 3.5 কিলোমিটার, হারকিপুর 2.5 কিলোমিটার, মায়াদেবী টেম্পল 1.5 কিলোমিটার, হরিদ্বার বাস স্ট্যান্ড মাত্র 500 মিটার। আমাদের প্রথম দর্শনীয় স্থান মায়াদেবী টেম্পল, সেটা আমাদের ভারুসেবা আশ্রম থেকে মাত্র 1.5 কিলোমিটার। তোমরা তোমাদের হোটেল বা আশ্রম থেকে ডিস্টেন্সে মেটবে নিও। প্রথম দর্শনীয় স্থান হলো মায়াদেবী মন্দির, যেটা তোমাদের হেঁটে 15 মিনিট লাগবে, বা টোটো খুব বেশি হলে 2 থেকে 5 মিনিট, মানে 1 কিলোমিটার দূর। আর স্টেশন থেকে তো আরও কাছে, 800 থেকে 1 কিলোমিটার। মায়াদেবী মন্দির অর্থাৎ দেবী মায়া, যাকে হরিদ্বারে অধিষ্ঠাত্রী দেবতা হিসাবে মনে করা হয়। তিনি একজন 3 মাথা এবং 4 বাহুযুক্ত দেবতা, যাকে শক্তির অবতার বলে মনে করা হয়। এই দেবতার প্রতি শ্রদ্ধা করে হরিদ্বারকে আগে মায়াপুরীও বলা হতো। এটি হরিদ্বারের 3টি পীঠের মধ্যে একটি অন্যতম, এবং বাকি দুটি হল মাতা চণ্ডী দেবী এবং মাতা মনসা দেবী। আমাদের মায়াদেবী মন্দির দেখার পর আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটা আমাদের মা মনসা দেবী মন্দিরে, আর সেটা চেষ্টা করবে যতটা সকালবেলা অন্তর পৌঁছানোর, কারণ অনেকটা কিন্তু উপরে উঠতে হয়, খুব কষ্ট হতে পারে, মানে অনেকটাই খাড়াই সিঁড়ি সেখানে। আর সেটা ডিস্টেন্স আমাদের মায়াদেবী মন্দির থেকে 2.4 কিলোমিটার পুরো উপরে অবধি। বাট তার আগে আমাদের একটা জায়গা পড়বে, সেখান থেকে আমাদের হাঁটা শুরু হবে, সে জায়গায় এখন যাবো আমরা। পাহাড়ের দিকে আর এদিক থেকে সোজা চলে कितना भीड़ है। চলে এসেছি আমরা এখন হারকিপৌরি ঘাটে। তোমরা চাইলে এখানে সকালবেলা স্নান করে তোমাদের দিনে যাত্রা শুরু করতে পারো। আমরা ভেবেছি এটা কোথায় মনসা দেবী মন্দিরে যাব, কারণ সেটা এই হারকিপৌরি থেকে পিছনে দেখা যাচ্ছে। আর অবশ্যই আমরা সন্ধ্যাবেলায় বিশ্ববিখ্যাত আরতি দেখতে কিন্তু এখানে অবশ্যই আসবো। ওই দেখা যায় দূরে মনসা মন্দির। মা মনসা দেবী মন্দিরে যাওয়ার জন্য দুটো ওয়ে তোমাদের, এক হলো তোমরা রোপওয়ের মাধ্যমে উঠতে পারবে, অথবা তোমরা পায়ে হেঁটে উঠতে পারবে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি রোপওয়ের মাধ্যমে যাওয়ার রাস্তা। রোপওয়েতে গেলে তোমাদের কত খরচা হবে সেটা জানার জন্য যাচ্ছি, কিন্তু আমি যাব পায়ে হেঁটেই। এই হচ্ছে তোমাদের রোপওয়ে টিকিট কাউন্টার, ঠিক আছে? এখানে কিন্তু প্রচুর লাইন। আমরা রোপওয়ে টিকিটের সামনে, তোমাদের রোপওয়ে টিকিট মাত্র 200 টাকায় তোমরা আসা যাওয়া হয়ে যাবে। যদি ভাবো যে তুমি শুধু যাবে আসবে হেঁটে, তবুও 200 টাকার টিকিট। আর তোমাদের রোপওয়ের সকাল 6টা থেকে শুরু হয়ে যায় আর সন্ধ্যা 7টা অবধি চলে। এই হলো তোমার রোপওয়ের ডিটেলস।
কিন্তু আমি যাব হেঁটে, তাই এখান থেকে হেঁটে যাওয়ার রাস্তা মোটামুটি 200 মিটার দূরে, সেই রাস্তায় যাচ্ছি, তারপর দেখাচ্ছি তোমাদের। এটা তোমাদের যারা রোপওয়ে যাবে তাদের জন্য, তারা আবার সামনের দিকে যাবে, মানে এটা হলো তোমাদের মেইন যে হারকি পৌড়ি যাওয়ার রাস্তা, এই রাস্তার দিকে হেঁটে যেতে হবে। আর এখানে প্রচুর খাওয়া দাওয়া জায়গা আছে, 50 টাকার মধ্যে পেট ভরে তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই। রোপওয়ে রাস্তা থেকে 200 মিটার হাঁটার পরেই আমাদের চলে আসছে মনসা দেবী প্যাডেল যাত্রা, লেখা আছে মনসা দেবী প্যাডেল মার্গ আর কি। এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। এখান থেকে আমাদের সিঁড়ি শুরু হলো। যারা বয়স্ক লোক যদি মনে ভক্তি থাকে তাহলে তোমরা পারবে, বাট এইটা কিনে যথেষ্ট স্টিপ আর খুব খাড়াই সিঁড়ি, তো বি কেয়ারফুল, ওকে? অনেকটাই কষ্ট হবে কিন্তু এটা। তোমরা এখানে 20 টাকা করে প্রসাদও পেতে পারো, এই জন্য সবসময় চেষ্টা করবে যতটা সকাল সম্ভব আমাদের মনসা দেবী এই ট্রেকিংটা করবে, তো খুব কষ্ট হবে। দেখ কতটা খাড়ায়। মনসা দেবী মন্দিরটি হরিদ্বারে মা মনসা দেবীকে নিবেদিত একটি মন্দির। মন্দিরটি বিলওয়া পর্বতের উপরে অবস্থিত, যা হিমালয়ের দক্ষিণতম পর্বত শৃঙ্খল শিবালিক পাহাড়ে অবস্থিত। এখানে জুতো রয়েছে নিঃশুল্ক, ফ্রি অফ কস্ট। এখানে জুতো রাখতে পারো ফ্রি অফ কস্টে। মন্দিরটি মনসা দেবীর পবিত্র আবাস হিসাবে পরিচিত, শক্তির একটি রূপ, এবং বলা হয় ভগবান শিবের মন থেকে উদ্ভূত হয়েছিলেন তিনি। মনসাকে নাগ বাসুকীর বোন হিসাবে গণ্য করা হয়। মনসা শব্দের অর্থ হলো ইচ্ছা, তাই একজন আন্তরিকভাবে যিনি ডাকেন ভগবান মনসাকে, তার সকল ইচ্ছা পূরণ হয়। তোমাদের মা মনসা মন্দির প্রচুর লোক তো টাইম হাতে নিয়ে এসো। অনেক দর্শন করার পর যদি তোমার সময় থাকে, এখান থেকে নিচ দিয়ে উপরে উঠে ভিউ পয়েন্ট আছে, যেখান দিয়ে সমগ্র হরিদ্বার শহর দেখা যায়। সমগ্র হরিদ্বার শহরটা কিন্তু পাখির চোখের মতো দেখা যাচ্ছে। এটা যে লক্ষ্য করেছো, মেইন নদী কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইখানে আলাদাভাবে সুইচ গেটের মাধ্যমে, দেখো জুমজুরি করি, এই যে দেখছো গেটের কাছে, গেটের আগে আবার একটা ব্রিজ আছে, ওই জল কিন্তু ওইখান থেকে ছাড়ে, ঠিক আছে? সেই জল পাস হয়ে আমাদের হারকি পৌড়ি হলো ওইখানে, ঠিক আছে? ওইখানে গঙ্গা আরতিটা হয়। দেবী দর্শন করে আবার নিচে নেমে গেলাম। যাওয়ার সময় এটা 8 ঘন্টা লেগেছে, তোমাদের বেশি লাগতে পারে, আর নিচে নামার সময় 5 থেকে 8 মিনিট সময় লাগলো। এখন আছি আমরা কোতোয়ালি মোড়ে। এখানে অটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে আমাদের মা চণ্ডী পাওয়ার ডিস্টেন্স 3.2 কিলোমিটার। তোমরা যদি অটোয় করে যাও সেক্ষেত্রে 30 টাকা পার হেড পড়ছে। অতএব তোমরা মা মনসা দেবী, তোমরা মনসা মন্দির থেকে নিচে নেমে এসে কোতোয়ালি চকে আসবে, সেখান থেকে তোমরা অটোয় করে চলে আসবে। এখন আছি আমরা কোতোয়ালি মোড়ে, এখানে অটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে আমাদের মা চণ্ডী পাওয়ার ডিস্টেন্স 3.2 কিলোমিটার। তোমরা যদি অটোয় করে যাও সেক্ষেত্রে 30 টাকা পার হেড পড়ছে। মনসা মন্দির থেকে নিচে নেমে এসে কোতোয়ালি চকে আসবে, সেখান থেকে তোমরা অটোয় করে চলে আসবে। ভাই করো ভাই, আমরা যাচ্ছি এখন মা চণ্ডী দেবীর কাছে। তোমরা যদি প্রাইভেট গাড়ি করো সেক্ষেত্রে অনেক টাকা লাগবে, বাট তোমরা যদি শেয়ারিংয়ে আসতে চাও সেক্ষেত্রে আমরা যেমন শেয়ারিংয়ে যাচ্ছি, সাথে পুচকেটা আছে দেখতে পারলে, পার হেড 30 টাকা করে যাচ্ছি আমরা। হিমালয়ের দক্ষিণতম পর্বত শিবালিক পাহাড়ের পূর্ব চূড়া অর্থাৎ নীল পর্বতের উপরে এই মন্দিরটি অবস্থিত, অর্থাৎ দেবী চণ্ডীর মন্দির। মোটামুটি 15 মিনিট সময় লাগলো
আমরা চলে এসে মা চণ্ডীর দেবীর কাছে যাওয়ার যে রোপওয়ে তার সামনে একদম। চলো ঢুকি গেট নাম্বার 2 দিয়ে। এখানে ব্যাগ চেক করবে, প্রচুর চেকিং হচ্ছে কিন্তু। টিকিট কাউন্টার এখানে অনলি যে চণ্ডী দেবী করো সেক্ষেত্রে 220 টাকা আসা যাও, যে চণ্ডী দেবী আর মনুষ্য দেবী একসঙ্গে করো সেক্ষেত্রে 419 টাকা। চণ্ডী দেবী এটা বাচ্চাদের জন্য 125 টাকা করে, ঠিক আছে। টিকিট কাটার পরে আমাদের আবার প্লিজ টেক ইউর ওয়েটিং নাম্বার, এখানে ওয়েটিং নাম্বার নেবে, এখান থেকে ওনারা মাইক্রোফোনে বলে দেবে, আর তার জন্য এখানে ওয়েটিং করা যথেষ্ট জায়গার আছে। যখন ওয়েটিং নাম্বার আসবে দেন এখান থেকে সোজা আমাদের যেতে হবে। মোটামুটি আধ ঘন্টা দাঁড়ানোর পরে আমাদের নাম্বারিং এলো 432 ছিল। যখন নাম্বারিং পেয়েছি তখন ডাকছিল তোমার 390 মতো, ঠিক আছে। তো মোটামুটি আধ ঘন্টা সময় লাগলো। নাও রোপওয়ে উঠে গেলাম, এই আরেক অ্যাডভেঞ্চারাস। চলো ও হর হর মহাদেব। কিন্তু এক জায়গায় বসে থাকতে হয়, নড়িস না, নড়বে কিন্তু দাপাদার। মা চণ্ডী দেবী মন্দিরটি 1929 সালে কাশ্মীরের রাজা সুতোত সিং তৈরি করেছিলেন, কিন্তু প্রকৃত মূর্তিটি 4th শতাব্দীতে আদি শঙ্করাচার্য স্থাপন করেছিলেন। চণ্ডিকা নামে পরিচিত দেবী চণ্ডী মন্দিরের প্রধান দেবতা। দেবী চণ্ডিকার উৎপত্তি নিয়ে একটি কাহিনী রয়েছে। বহুকাল পূর্বে অসুর রাজা শুম্ভ ও নিশুম্ভ স্বর্গে দেবতার রাজা ইন্দ্রের রাজ্য অধিকার করার জন্য স্বর্গে আক্রমণ করে এবং দেবতাদের নিক্ষেপ করেছিলেন। দেবতাদের তীব্র প্রার্থনার পরে পার্বতীর কাছ থেকে এক দেবী আবির্ভূত হন। একজন ব্যতিক্রমী সুন্দরী, এবং তার সৌন্দর্যে বিস্মিত হয়ে শুম্ভ তাকে বিয়ে করতে চেয়েছিলেন। প্রত্যাখ্যান করায় শুম্ভ তাকে হত্যা করার জন্য তার রাক্ষস প্রধান কন্দ এবং মুন্ডকে পাঠান। চণ্ডিকার ক্রোধ থেকে উদ্ভূত দেবী চামুণ্ডা তাদের হত্যা করেছিলেন। তখন শুম্ভ এবং নিশুম্ভ যৌথভাবে চণ্ডিকাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু দেবীর দ্বারা তারা হত্যা হয়েছিলেন। এরপর চণ্ডিকা নীল পর্বতের চূড়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। মা চণ্ডী দর্শন করার পর এই আরেক পাহাড়ে আরেকটা মন্দির আছে, সেটা আমাদের শ্রী হনুমানজির মন্দির। মা চণ্ডী দর্শন করার পর আমরা যাব কনখলে, সেখানে কয়েকটা ইম্পর্টেন্ট মন্দির রয়েছে। আচ্ছা, আমাদের মা চণ্ডী মন্দিরের সামনেই প্রচুর এখানে গাড়ি রয়েছে, ডাইরেক্ট তোমরা কনখলে যেতে পারো এখান থেকে। দেখি কত কি ভাড়া নেয়। আমাদের অটো ছেড়ে দিল কনখলের উদ্দেশ্যে, তা মোটামুটি বলছিল ওরা 800 টাকা করে নেবে। সেক্ষেত্রে প্রত্যেকটা মন্দির ঘুরিয়ে দেন আমরা হারকি পৌড়ি পৌঁছাবে। আর সমস্যা যেটা হলো যে এর 800 টাকা যাচ্ছে অনেক বেশি, তা বাজেট দাম দর করে 600 টাকা রাজি হলো, কিন্তু কি প্রবলেম এক্সট্রা প্যাসেঞ্জার তুলবে, ঠিক আছে। তুলুক, চলো তাহলে। এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রয়েছে আমাদের কনখল। তোমরা যারা যারা মা চণ্ডীতে পায়ে হাঁটতে চাও তারা এই রাস্তা দিয়ে যাবে। কিন্তু আমরা যাচ্ছি হরিদ্বারের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট মন্দির, রাজা দক্ষের মন্দির। রাজা দক্ষ সম্পর্কে তোমরা নিশ্চয় জানো, আমাদের সতী মায়ের বাবার নাম ছিল রাজা দক্ষ।
और तो হচ্ছে শ্রী গঙ্গা জি কা প্রাচীন মন্দির। আমরা এখন ঢুকছি প্রাচীন শ্রী শীতলা মাতা মন্দির। হরিদ্বার যেহেতু আমাদের গঙ্গা নদীর ধারে অবস্থিত, আর এখানে শুধুমাত্র কিন্তু হারকি পৌরি ঘাট নয়, এখানে অনেক ঘাট কিন্তু বিখ্যাত। ঠিক তেমনই এক ঘাট হলো পিছনে, যেখানে এত সুন্দর পরিবেশ না, মনে হবে এখানে স্নান করে চলে যায়, হারকি পৌরির কথা মনে হবে না। যাই হোক, হারকি পৌরিকে আমরা এতটা টপ লিস্টে রেখে দিই, তার জন্য এত সুন্দর ঘাটগুলো কিন্তু আর মানুষ জানতেই পারে না। কি বলবো, মানে নিজের করা উচিত। সারাদিন যখন চারিদিকে ঘুরতে ঘুরতে পরিশ্রান্ত হয়ে যাবে, তখন এই সুন্দর পরিবেশে জাস্ট গঙ্গা মায়ের স্পর্শে না সারা দেহ শীতল ধারা বয়ে যাবে। এই গঙ্গার ঘাটটা অবস্থিত একদম রাজা দক্ষের যে মন্দির তার একদম সামনে, তো এখানে আসতে পারো নিরিবিলি, আর এখানকার জল কিন্তু অনেকটাই পরিষ্কার। সো জয় জয় গঙ্গে। মা শীতলার মন্দিরকে পিছনে রেখে আমরা সামনে গিয়ে যাব, রাস্তা ক্রস করে আমরা যাব শ্রী শ্রী মাতা আনন্দময়ী আশ্রমে। বর্তমানে মন্দিরটি কনস্ট্রাকশন হচ্ছে। নমস্কার, কেমন আছেন বলুন? যাই হোক, এখানে এসে নিজের লোককে দেখলে খুব ভালো লাগে। তো এই মন্দিরটা বিশেষত্ব কি? সমাধি এখানে। ওকে, এখানে রুদ্রাক্ষর গাছও আছে। আমি যখন মহাদেবের জায়গায় যে আমাকে অনেকে বলে রুদ্রাক্ষ নিয়ে আসবে, রুদ্রাক্ষ নিয়ে আসবে, তা তখন আমি ভাবি রুদ্রাক্ষের গাছ বসিয়ে নিলে ভালো হয়, কিন্তু এখানে এত পরিমাণ রুদ্রাক্ষ গাছ, ভালো লাগছে। স্বয়ং মহাদেব এখানে বাস করে। তাহলে এই হলো তোমাদের রুদ্রাক্ষ গাছ। এটা হচ্ছে মায়ের দক্ষ যজ্ঞর অসমাপ্ত যজ্ঞ, সেইটা মা সমাপ্তি করেছিলেন ওই মহারুদ্র যজ্ঞশালা। আচ্ছা, এখানে বেদি টাইপের করা আছে সমস্ত কিছু, সব যজ্ঞ হতো। মানে যেদিন যখন আর কি সতী মারা গেছিলেন, যে যজ্ঞটা করতে করতে ওই যজ্ঞটারই অসমাপ্ত যেটা ছিল, এটা এখানে সমাপ্ত করলো মা। আচ্ছা, আনন্দময়ী মা এখানে সমাপ্ত করেছিল। এই কাটায় বাজে এখন 5টা বেজে গেছে, কিন্তু সকাল 7টার সময় বেরিয়েছিলাম, তো হাতে কিন্তু সময় নিয়ে বেরিয়েও। এবারে আমাদের কাজ কি, তোমরা যদি 5টার মধ্যে যদি লাঞ্চ করে নিতে পারো, অথবা এখন লাঞ্চ করে ডাইরেক্ট চলে যাবে হারকি পৌরি, অথবা হারকি পৌরিতে গিয়ে ওইখানে ভালো ভালো দোকান আছে, বাঙালি দোকান, সেখানে লাঞ্চ করে বসে পড়ে যে আমাদের বিখ্যাত আরতি হারকি পৌরি আরতি দেখতে। তো এবারে সেখানে যাব আমরা। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটু আগে গিয়েছিলাম, আমাদের মা চণ্ডী দেবীর মন্দির। এই যে পুরো ফাঁকা যে জায়গা দেখতে পাচ্ছ, আমরা জানি 12 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়। সেই কুম্ভ মেলার সময় যে মানে যেহেতু আমরা জানি কুম্ভ মেলা পৃথিবীর মধ্যে সবচেয়ে লার্জেস্ট গ্যাদারিং ফেস্টিভ্যাল, তো এখানে প্রচুর লোক কিন্তু থাকে একসাথে গঙ্গাসাগরের মতো। টাকা পৌরিতে আমরা এসে গিয়েছিলাম, কিন্তু আমরা প্রচুর ভিডিও দেখি যেখানে আমাদের মহাদেবের বিশাল বড় স্ট্যাচু আছে, সেই স্ট্যাচু সন্ধানে যাচ্ছি। সারাদিনের এত কষ্ট
ক্লান্তি বাবাকে মানে বাবার দর্শনে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে মিনি সেকেন্ডের মধ্যে খুশ করে বেরিয়ে গেল। এই হলো বাবার ক্ষমতা। আই লাভ ইউ। হ্যালো। মহাদেবের সাক্ষাৎ দর্শন করার পর আমাদের টাইম এখন হার কি পৌরিতে যাওয়া, কারণ সেখানে অপেক্ষা করছে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ আরতির জন্য। তো আর সাথে তোমরাও চলো। তো ফাইনালি চলে এসেছি আমি হার কি পৌরি ঘাটে। হর হর গঙ্গে হর হর গঙ্গে। আরতি দেখার পর আমরা এবার খেতে যাব, কারণ সারাদিন কষ্ট হয়ে গেছে। এখানে দাদা বৌদির বিরিয়ানি না, এখানে কোনো রকম ননভেজ অ্যালাউই নেই। তো দাদা বৌদির এখানে প্রচুর হোটেল পাবে, প্রচুর এক নামের। তো সেখানেই যে কোনো একটা যাচ্ছি খেতে। অন দ্য ওয়ে প্রচুর জিনিসপত্রের দোকান পাবে এখানে। তোমরা যে হরিদ্বারের কোনো স্মৃতি নিয়ে যেতে চাও তোমরা নিয়ে যেতে পারো, এখানে প্রচুর কিছু আছে। এখানে দাদা বৌদি প্রচুর আছে, যাই হোক যে কোনো একটা খেলেই হবে, কারণ প্রত্যেকটা খাবার ভালো, এই হলো ব্যাপার। তা প্রথমেই দিয়েছে আপাতত দিয়েছে বেগুন ভাজা আর পোস্ত, আরও অনেক কিছু আছে। হোটেলে দারুণ খেলাম। খাওয়া দাওয়া করে যে যা তোমরা হোটেলে চলে যাবে। তাহলে এখানে ভিডিওটা শেষ করে দাদা বৌদিকে রেখেই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তোমরা হরিদ্বারে এসে একদিনে কী কী ঘুরবে তাহলে দেখতে পারো, আর এইভাবে তোমরা আসতেও পারো। ওকে, সো টাটা। তোমরা চাইলে ভারসেবা আশ্রমে কিন্তু লাঞ্চ ডিনার করতে পারো, এরকম ব্যবস্থা থাকে।